সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তানজিন ইতিমধ্যে দুপুরহাটে তিনি বিশাল সমাবেশে বক্তব্য রেখেছেন। এখন তিনি দুপুরহাটের ব্যবসায়ীদের কাছে তিনি লিফলেট বিতরণ করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করছেন, একাধিকবার তিনি কিন্তু কারাবরণ করেছেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি বিএনপির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সেই ত্যাগের প্রতিদান হিসেবে নেতাকর্মীরা চাচ্ছেন তরিকুল আলম তানজিনকে যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি বিশাল জনতাকে নিয়ে তরিকুল আলম তানজিন দুপুরহাটে ব্যবসায়ীদের সাথে তিনি কুশল বিনিময় করছে। তার যে রাষ্ট্র গঠনে ৩১ দফা লিফলেট বিতরণ করে যাচ্ছেন। তো সাথে কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন, যুব দলের নেতৃবৃন্দ রয়েছেন, এরপরে উত্তর জেলার নেতৃবৃন্দ রয়েছেন। তারা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আজকে যে তারেক জিয়া যে রাষ্ট্র গঠনে ৩১ দফা লিফলেট যেটি তিনি যদি রাষ্ট্র গঠন করতে পারে, তার দল সরকার গঠন করতে পারে, তাহলে কিন্তু যে ৩১ দফা বাস্তবায়ন করবেন সে ৩১ দফার লিফলেট কিন্তু জনতার সাথে তিনি বিলিয়ে দিচ্ছেন। তো বিশাল জনতাদের সাথে নিয়ে তিনি এই মুহূর্তে দুপুরহাটে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সাধারণ জনতার মাঝে তার যে রাষ্ট্র গঠনে ৩১ দফা লিফলেট দিয়ে যাচ্ছেন। সাথে সাথে কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন, যুব দলের নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তরিকুল আলম তানজিন আজকে যে লিফলেট বিতরণ করছেন সেই লিফলেট বিতরণে ভাই 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 একজন লিফটের টিমে দু সেকেন্ড একটু কথা বলবেন, একটু আপনি রেকর্ড করুন ক্যামেরাতে। বলেন বলেন একটু বলেন। সমস্যা 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 না, আমরা সবাই ঢুকে না, সবাই ঢুকে না, একটা একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া।
ডাক্তার নরেন্দ্র মোদী হাতে না ভাই একটু জায়গা দেন, একটু জায়গা দেন। এদিকে মানুষ লাগলো এত